তোমরা দুইজন গেটে থাকবা, কড়া নজরদারিতে থাকবা, ঠিক আছে? সূক্ষ্মভাবে থাকবা, যে কোনো টাইমে দাউদ খানের লোকজন চলে আসতে পারে। সো বি কেয়ারফুল। যাও গেটে যাও। অপারেশন থিয়েটারে নিয়েছে। তুমি কি মতো খোঁজ নিয়েছো? এখন কি অবস্থা বলো না, শাফিজ আমার সাথে কি অবস্থা? ম্যাডাম কান ডাক্তার সাহেব আসছে। ডাক্তার সাহেব, কি অবস্থা? পেশেন্টের কেমন দেখলেন? আমার ছেলেকে কেমন দেখুন বলেন। অপারেশন চলছে, আপনারা অধৈর্য হবেন না। 4 জন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন, ওনারা অপারেশনটা পরিচালনা করছেন, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। ও বাবা, শেহজাদের অপারেশন চলছে। বাবা তুমি দোয়া করো বাবা শেহজাদের জন্য। ম্যাডাম, দাউদ খানের লোকেরা শেহজাদ স্যারকে বাংলা খাবার হোটেলের দিকে নিয়ে যায়। আমরা সেখানে পৌঁছানোর আগেই তারা শেহজাদ স্যারকে মারতে শুরু করে। স্যার প্রচন্ড মাথায় আঘাত পেয়েছেন, পেটে গুলি লেগেছে। সব রাম ঠাকুরের দল, আমজাদের গ্যাং দিকে ভয় পালিয়ে এসেছিস? বস, আমরা 3-4 জন গিয়েছিলাম, আর ওরা অনেকেই ছিল। কি 3-4 জন গিয়েছিলি? কেন, আমার গ্যাংয়ে কি লোক কম আছে? স্যার, লোক কম গেল স্যার, কাজ হয়েছে। স্যার, আমি গোলামকে স্যার গুলি করে দিয়েছি। গুলি করেছিস মানে? বস, আমি ওকে হালকা মাথায় আঘাত করেছিলাম, বাট উনি আমার হাত থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি মেরে দিয়েছে। আর দরকার লকারের লোকেশন খোঁজ দাও। মারা গেছে না বেঁচে আছে? যদি মারা গিয়ে থাকে তাহলে ওকে সব মেরে দাও। ইয়েস বস। পাচ্ছি না। ও, বুঝতে পেরেছি, তুই জায়গা হারিয়ে ফেলেছিস। হ্যাঁ। মাকে পাস তোকে লে যাব। হ্যাঁ সত্যি? সত্যি বলেছি। চল हमारे साथ चल। चल बिट्टू चल, আমি তোকে লে যাব। জ্ঞান ফিরেছে? হ্যাঁ, জ্ঞান ফিরেছে। রোগী এখন সংখ্যামুক্ত। আমরা ক্যাবিনে পাঠিয়ে দিয়েছি, আপনারা এখন ক্যাবিনে যেতে পারেন। আজ আমি কতটা অধীর আগ্রহ নিয়ে তোমার জন্য বসেছিলাম। দেখো, আমি তোমার জন্য কি সুন্দর করে বসে যেছি। ফাতেমা, তুমি কে? কি বলছিস সমুদ্রটা? হ্যাঁ, বুঝছি। মা, তুমি মাকে চিনতে পেরেছো? আচ্ছা বাবা, আমি আমার মাকে চিনতে পারবো না? স্ত্রী ফাতেমা। লোকটা দাঁড়িয়ে আছে, উনি কি চিনতে পারছো? শাফিজ, আমার একমাত্র ব্ল্যাক হর্স। তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? হু আর ইউ? গোলাম, তুমি কি বলছো এসব? তুমি আমাকে আউট করবেন না। এই অবস্থায় স্যারকে কোনোভাবে মেন্টালি প্রেশার দেওয়া যাবে না। আপনি আমার সাথে। ফ্রেয়া কোথায়? শ্রেয়া মামুনি তো আপনাদের সাথেই ছিল। আপনার কোনো টেনশন করবেন না, আমি একটা ব্যবস্থা নিচ্ছি। একটা মেয়েকে দেখে রাখতে পারো না, কি করো তোমরা?